আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, যেই পুলিশ তোমাদেরকে প্রোটেকশন দিয়ে তোমাদেরকে রাষ্ট্রীয় চেয়ারে বসায়, আজকে দেখবেন সময় আসবে যখন তোমাদের ক্ষমতায় তোমাদের ক্ষমতা থাকবে না, ওরাই তোমাদেরকে লাঠি চার্জ করে তোমাদেরকে তাড়াইয়া তাড়াইয়া জেলখানায় ভরে দেবে। কথা বলেন ঠিক কি? সুতরাং কার পরোয়া করেন? যেই পুলিশ বাহিনী দিয়ে আল্লামা সাঈদীকে আপনারা হত্যা করেছেন, যেই পুলিশ বাহিনী দিয়ে জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে সর্বদলীয় মানুষকে আপনারা শেষ করেছেন, সেই পুলিশ এখন আওয়ামী লীগ তাড়াচ্ছে। কথা কয় না দেখি? তার মানেই হচ্ছে এই যে পুলিশ কারোর আপন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহ কয় লা তাবদীলা, কোনদিন পরিবর্তন হবে না, লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আল্লাহ কয় আমি আল্লাহর কথা কোনদিন পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ কয় না রে? এখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনার আইন যদি জীবনে কোনোদিন পরিবর্তন না হয়, তাহলে এটা কি আমাদের জন্য কঠিন হবে না সহজ হবে? একটু বুঝাই কন্ত। আমার আল্লাহ তাও দলিল দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে কয় না সুবহানাল্লাহ? আমার আল্লাহ 1500 বছর আগে সেই কথার জবাব কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ সেই কথার জবাব কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 থেকে 10 নম্বর লাইনে সূরাতুল বাকারার মধ্যে আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, তুমি মনে করতেছো আমার আইন আল্লাহর কোরআন যেহেতু জীবনে কোনোদিন পরিবর্তন হবে না রে, তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে এটা এই আইন কি মানা আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? এই জন্য আমি সেই কথাও তোমাদের জন্য ক্লিয়ার করে দিলাম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। জোরে জোরে কইতে হবে, হাত তুলে আল্লাহু আকবার। আর জোরে কইতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইউরিদুল্লাহ, আমি আল্লাহ চাই। সুবহানাল্লাহ কই? বিকুমুল ইউসরা, তোমাদের জন্য সহজ। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যেটা তোমাদের জন্য কঠিন এইটা তোমাদের জন্য আমি আল্লাহ চাই না। আর এক হাদিসের মধ্যে আসছে, বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু, আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিলাম, আমি কঠিন করে দিব না। সুবহানাল্লাহ। ভাইরা, কত মানুষ জন্ম থেকে চোখে দেখতে পাই না, দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই না। আজকের কাহালুর আমার ভাইয়ের মানঞ্চের ভাইরা, আল্লাহ পাক আপনাদেরকে চক্ষু দিয়েছেন, মসজিদ মাদ্রাসা, এই দুনিয়ার সৌন্দর্য সব কিছু আপনি দেখতেছেন, আমাকেও দেখতে পাচ্ছেন। এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহ পাক আপনার চক্ষু নষ্ট করে নাই। তাহলে যেই আল্লাহ আপনাকে অন্ধ বানাইতে পারত, সেই আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যেই আল্লাহ আপনাকে বধির বানাতে পারত, ওই আল্লাহ আপনাকে কান দিয়েছে। এই আল্লাহ আপনাকে প্রতিবন্ধী বানাইয়া বাড়িতে ফেলাইয়া রাখতে পারত, ওই আল্লাহ আপনাকে হাঁটার মতন শক্তি দিয়েছেন। সেই আল্লাহ আপনাকে বোবা বানাইয়া রাখতে পারত, ওই আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন। আওয়াজ করে বলুন, কথা যদি বলতেই হয়, কথা যদি শুনতেই হয়, সেই আল্লাহর কথা শুনবো। কোন নাস্তিকবাদীর কথায় আমরা চলতে চাই না, চাই না, চাই না। কথা বলে আপনারা তো অনেকে আলেমদেরকে গালি দেন। আলেমরা যদি আজকের বাংলার জমিনে না থাকতো, আলেমরা যদি আজকের বাংলার জমিনে না থাকতো, তাহলে আপনারা মসজিদে নামাজ পড়তে পারতেন না, সেই রাস্তার নামাজ পর্যন্ত বন্ধ করতো। আলেমরা যদি না থাকতো, মাদ্রাসাগুলো তালা পড়ে যেত, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে পারতেন না। আলেমরা যদি না থাকতো, কোরআন তাফসীর মাহফিল শুনতে পারতেন না। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? আজকের এই মাহফিলে আপনারা আসতে পেরে, বসতে পেরে, বগুড়ার মানুষ, কাহালুর মানুষ, আপনারা মালঞ্চবাসীর ভাইরা, আপনাদের কাছে জানতে চাচ্ছি, আল্লাহ পাক আপনাদের সকলকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলেন, আল্লাহ পাক আপনাদেরকে কেমন রেখেছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে ভালো রেখেছেন, আমাকেও ভালো রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে ভালো রাখলেন, সুস্থ রাখলেন, নিরাপদে রাখলেন, ওই মহান মনিবের দরবারে শুকরগুজার আত্মে সকলে চিৎকার করে একাগ্র চিত্তে একনিষ্ঠ মনে সকলে জবান ছেড়ে বলি আলহামদুলিল্লাহ। উচ্চ আওয়াজে দুই হাত উঁচু করে বলি সুবহানাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়িবান ফীহি ইয়া রাব্বি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত উপস্থিতি, আমরা প্রশংসা আদায় করেছি এই গভীর রাত্রে কার? জোরে বলতে হবে কার? আজকে যদি এইখানে মাহফিল না হয়ে একটা গানের মঞ্চ হতো তাহলে মানুষ এর থেকে আরো সংখ্যায় কম হতো। কথা হয় না? কি হতো? আমি আসার সময় আপনাদের এই রোডে, এই যে মেন রোড, আপনাদের যে মেন রোড একটা, এই রোডের ওই সাইডে দেখলাম একটা স্কুল আছে, ওখানে একটা খেলা হচ্ছে। কি হচ্ছে? খেলা হচ্ছে, খেলার আয়োজন হচ্ছে। তো ওখানকার ছেলেরা আমাকে দেখে চিনে ফেলছে, কয় আবুল হাসান দোহারি হুজুর আইছে। আমাকে দেখে চিনে ফেলছে অনেকগুলো বাচ্চা, প্রায় 15-20টা বাচ্চা, ওরা আমাকে দেখে দৌড়ে আসছে। আমি ভাবছি মানে ওটাই মাহফিল। তা আমিও দাঁড়িয়ে গেছি, ভাবলাম যে ওরা মনে হয় আমাকে রিসিভ করতে আসছে। পরে কয় হুজুর আসছে, আবুল হাসান দোহারি হুজুর আসছে। আমি বললাম মাহফিলি মনে এসে পড়ছি। আমার ড্রাইভার বলে হ্যাঁ এটাই মনে হয় মাহফিল। রাখার পরে গিলাস খুলে দেখি, আমি বললাম কি ব্যাপার, মাহফিল? এখানে কি মাহফিল? কয় না হুজুর মাহফিল সামনে। আমি বললাম তাহলে এখানে কি? কয় হুজুর আমরা তো আপনার ভক্ত। আমি বললাম তাহলে কি তোমরা আজকের এখানে, আমি সাতক্ষীরা থেকে কষ্ট করে মেহমান আসলাম আর তোমরা এখানে খেলা দেখবা, তোমরা মাহফিল শুনতে যাবো না? হুজুর জান আমরা আসতেছি। এখন বলেন ও যে যন্ত্র, ও খেলা তুই আসে? কথা কয় না আসে? আমার ভাইরা, তারপরেও আমি সকলের জন্য দোয়া করি। আমার মনে হয় আজকের এই মাহফিলের আয়োজন যদি ওনাদের কানে আওয়াজ যেয়ে থাকে, ওনাদের উচিত খেলা বন্ধ করা। এ দেখেন কথা কয় না, কথা কয় না। এবার আওয়াজ করে বলুন, খেলার গুরুত্ব বেশি না কোরআনের গুরুত্ব বেশি? জোরে বলেন কি বেশি? আজকের বাংলার জমিনে যদি ইসলামী সরকার ব্যবস্থাপনা থাকতো, রাষ্ট্রীয় আইনে যদি ইসলাম ব্যবস্থাপনা থাকতো, তাহলে কোরআনের মাহফিল যেখানে হতো তার পাশে কোনো বাদ্যযন্ত্র, গান, কোনো খেলাধুলা চলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? এটা মাহফিলের অসৌন্দর্যতা, এটা মাহফিলকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, একটা মাহফিলকে ভাইরাইট করার জন্য, একটা মাহফিলকে ক্ষতিগ্রস্ত করার জন্য যারা খেলার আয়োজন করেছে তারা মোটেও ঠিক কাজ করে নাই। কথা বলতে হবে ঠিক কিনা? বলে যেই করুক না কেন, মানুষের মুভমেন্ট তৈরি করার জন্য একটা মানুষ লুঙ্গে পরে দাঁড়ায় আছে, আর একটা মানুষ ন্যাংটা হয়ে দাঁড়ায় আছে। মানুষ কার দিক তাকাবে? আরে বাবা কথা করেন না দেখি আপনারা, রাগ করেন না বাপ। একটা মানুষ লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে, আর একটা মানুষ ল্যাংটা হয়ে দাঁড়ায় আছে। মানুষ কার দিকে তাকাবে? সবাই ল্যাংটার দিকে। কারণটা কি? ওর মাল সামাল সব বের করা। রাগ করলেন নাকি আপনারা? আমি বোঝানোর জন্য একটু খাস বাংলা, সাতক্ষীরার মানুষ তো একটু খাস বাংলায় বলতেছি। তার মানে লুঙ্গি পরান না লোকটা কি ভালো না খারাপ ছিল? অবশ্যই ভালো ছিল, কিন্তু তার দিকে কেউ তাকায়নি। যেটা ন্যাংটা হয়ে দাঁড়ায় আছে ওর দিকে তাকাই আছে। আমার ভাইরা, যেই মেয়ে যেই মহিলা বোরকা পরে দাঁড়িয়ে থাকে ওর দিকে দেখবেন কেউ সবাই সম্মানের চোখে তাকায়, ওর দিকে কেউ খারাপ নজরে তাকায় না। আর যেই মেয়ে ন্যাংটা হয়ে রাস্তায় উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে চলাফেরা করে, সব যুবকেরা ওর দিকে তাকাইয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? তো কোরআনের মাহফিল হচ্ছে বোরকা পরা মেয়ের মতন। কথা কন না কেন আপনারা? আর গানের মঞ্চ, খেলার মঞ্চ হচ্ছে ওই অর্ধ উলঙ্গ মেয়ের মতো। কি আমি কি কথা ভুল বললাম? আমার প্রাণ প্রিয় ভাইরা, আমি কিন্তু এরকম ভাবেই কথা বলি, হক কথা। রাগ করতেছেন আপনারা? সবাই কথা বলবে, রাগ করতেছেন আপনারা? আজকের হযরতে ওমরের মতো একজন ব্যক্তি বাংলার জমিন শাসক হওয়া প্রয়োজন। হযরতে সিদ্দিক আকবরের মতন দয়ালু একজন শাসক দরকার। হযরতে আলীর মতন জিহাদের ময়দানে হাত তরবারি নিয়ে জিহাদের ময়দানে বাতিলের বিরুদ্ধে কথা বলার মতন আলীর মতন শাসকের প্রয়োজন আছে। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের ঊর্ধ্বগতি, আমাদের নিম্নগতি শুধুমাত্র একটাই কারণে, আমরা আসলের দিকে না ফিরিয়ে আমরা নকল নিয়ে ব্যস্ত। আর নকলের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান। কথা বলে না, কথা বলে না ঠিক কিনা? যেটা নকল ওর গায়েও কি লেখা? শেখ হাসিনা আফা উনিও বলেছিল আমি মদিনার সনদে রাষ্ট্র চালাবো। এখন বিএনপিও বলতেছে আমরা মদিনার সনদে রাষ্ট্র চালাবো। কিন্তু দেখবেন ক্ষমতায় আসার পরে দেখবেন হুজুরদের দিকে আর নজরে তাকাবে। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা, বিএনপি জামাত ইসলাম আমার দেখার বিষয় নয়। আবার আওয়ামী লীগ আসুক, এটাও আমি যেমন চাই
জামাত হোক আর বিএনপি হোক, আওয়ামী লীগ হোক আর জাতীয় পার্টি হোক, আমার আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাবে আমরা তাদেরকেই ক্ষমতায় দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যারা কথা বলছেন না আল্লাহর আদালতে আপনি আসামির কাঠ করে দাঁড় করাবে আল্লাহ পাক আপনাকে, যারা জবান ছাড়তেছেন না ভাবি রাখেন, কথাটা লিখে রাখেন, এ কণ্ঠ দিয়েছে আল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। কত মানুষ জন্ম থেকে কথা বলতে পারে না, আল্লাহ তো ওদের কাতারে আপনাকে রাখে নাই। কথা বলেন না কেন আপনারা? এরপরেও কি কথা বলবেন না? কথা বলেন ঠিক কিনা বলেন? কত মানুষ জন্ম থেকে কানে শুনতে পায় না, পৃথিবীর কোন আওয়াজ তার কানে যায় না। আল্লাহ পাক আপনাকে দুনিয়ার কোন কথা শ্রবণ করার মতো শক্তি তাকে দেয় নাই। আল্লাহ পাক সেই কানকে নষ্ট আল্লাহ পাক আপনাকে করে নাই। আল্লাহ পাক শোনার মতন যোগ্যতা সেই কানকে সঠিক রেখেছেন। কথা বলতে হবে ঠিক কিনা? আমার ভাইরা, কত মানুষ জন্ম থেকে চোখে দেখতে পাই না, দুনিয়ার সৌন্দর্য দেখতে পাই না। আজকের কাহালুর আমার ভাইয়ের মানুষের ভাইরা, আল্লাহ পাক আপনাদেরকে চক্ষু দিয়েছেন, মসজিদ মাদ্রাসা এই দুনিয়ার সৌন্দর্য সব কিছু আপনি দেখতেছেন, আমাকেও দেখতে পাচ্ছেন। এর থেকে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। আল্লাহ পাক আপনার চক্ষু নষ্ট করে নাই। তাহলে যেই আল্লাহ আপনাকে অন্ধ বানাইতে পারতো, সেই আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যেই আল্লাহ আপনাকে বধির বানাতে পারতো, ওই আল্লাহ আপনাকে কান দিয়েছে। এই আল্লাহ আপনাকে প্রতিবন্ধী বানাইয়া বাড়িতে ফেলাইয়া রাখতে পারতো, ওই আল্লাহ আপনাকে হাঁটার মতন শক্তি দিয়েছেন। সেই আল্লাহ আপনাকে বুবা বানাইয়া রাখতে পারতো, ওই আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন। আওয়াজ করে বলুন, কথা যদি বলতেই হয়, কথা যদি শুনতেই হয়, সেই আল্লাহর কথা শুনবো। কোন নাস্তিকবাদীর কথায় আমরা চলতে চাই না, চাই না, চাই না। কথা বলে আমার ভাইরা, যে কথা আপনাদেরকে আমি শোনাচ্ছিলাম, তাহলে সব কিছুর একমাত্র একচ্ছত্র মালিক কে? কণ্ঠ ছেড়ে দিয়ে কথা বলবেন। সব কিছুর একচ্ছত্র অধিপতি কে? সব কিছুর একচ্ছত্র মালিক হচ্ছেন আমার আল্লাহ। আমার ভাইরা, আজকের দুঃখ লাগে, আফসোস লাগে, আমরা আলেমরা যখন মন খুলে কথা বলি, সৈয়দ আমলেও কিন্তু আমরা সারা দিয়ে কথা বলি নাই। কথা বলে না কেন ঠিক কিনা? যদি আলেমরা, আপনারা তো অনেকে আলেমদেরকে গালি দেন, আলেমরা যদি আজকের বাংলার জমিনে না থাকতো, আলেমরা যদি আজকের বাংলার জমিনে না থাকতো, তাহলে আপনারা মসজিদে নামাজ পড়তে পারতেন না, সৈয়দ নামাজ পর্যন্ত বন্ধ করতো। আলেমরা যদি না থাকতো, মাদ্রাসাগুলো তালা পড়ে যেত, আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে পারতেন না। আলেমরা যদি না থাকতো, কোরআন তাফসীর মাহফিল শুনতে পারতেন না। কথা বলতে হবে ঠিক কিনা বলে? আলেমদেরকে গালি দেওয়ার আগে একবার চিন্তা করবেন, জেল যদি বেশি খাটে, আলেমরাই বেশি খাটছে। কি আপনারা কথা বলেন না? দেখি কথা বলেন না কেন ঠিক কিনা? কষ্ট যদি বেশি কেউ সহ্য করে থাকে, আলেমরাই করছে। ফাঁসির কাছে ঝুলছে কারা বেশি? বলেন আপনারা, বলেন বলেন বলেন। আমি কথা যদি ভুল বলি আপনারা বলেন হুজুর আপনার কথা ভুল। সেই আলেমদেরকে যখন আপনারা গালি দেন, সেই আলেমদেরকে যখন আপনারা মৌলবাদ বলেন, সেই আলেমদেরকে যখন আপনারা সন্ত্রাস বলেন, জানেন আল্লাহর আরশ আজিম পর্যন্ত কেঁপে ওঠে। কথা বলেন ঠিক কিনা? মোল্লা সিন্নি খাইনি কার জন্য? তারা চিনলি না। কথা কয় না রে, কথা কয় না রে, ঠিক কিনা? এই মুসলমানেরা মাথায় যারা টুপি দিয়ে আছে রে, মাথার মধ্যে টুপি দিতে পারতেন না, ব্রিটিশের আপনাদের টুপিগুলো কেড়ে নিয়েছিল। কথা বল না কেন আপনারা? এখানে যারা মুরব্বী আছে রে, ইংরেজরা আমাদের মাথার টুপি কেড়ে নিয়েছিল, ইংরেজরা আমাদের গায়ের পাঞ্জাবি খুলে নিয়েছিল, ইংরেজরা ওই আমেরিকারা আমাদের মুখের দাড়িগুলো কেড়ে নিয়েছিল। এদেশে যদি আল্লাহর ওলিরা না আসতো, আর যদি আলেমরা বাংলার জমিনে না থাকতো, আমাদের লুঙ্গি পড়তে পারতাম না, পাঞ্জাবি গায়ে দিতে পারতাম না, মসজিদে নামাজ পড়তে পারতাম না, কোরআন হাদিস পড়তে পারতাম না, তাফসীরুল কোরআন মাহফিল করতে পারতাম না। কথা বলেন ঠিক কিনা? আজকে সেই আলেমরা যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়, আপনারা তখন বলেন হুজুর এলাকার অবস্থা ভালো না, এলাকায় বিশাল দ্বন্দ্ব চলতেছে, ওয়াজ হয়তো খালি নামাজের ওয়াজ করেন, নামাজের ওয়াজ।
কথা কয় না, কথা কয় না। আর শহীদ স্যারের আমলে আমাদেরকে পরামর্শ দিত যে হুজুর মাটির নিচে রওয়াজ করেন, মাটির নিচে রওয়াজ। কোন জায়গায় রওয়াজ? হ্যাঁ, কবরে মাটির নিচে রওয়াজ মানে কি? কবরের ওয়াজ। তো কবরের ওয়াজ কিন্তু খুব সহজ। সরমনা পীর সাহেব হুজুর আগে করতো, এখনো করে, কিন্তু এখন কবরের ওপরের ওয়াজ বেশি করে। কথা কয় না, ঠিক কি না? সরমনা পীর সাহেব আগে কবরের ওয়াজ বেশি বেশি করতো। আমার ভাইরা, বাবারা, বন্ধুরে, এই আমার বাজান, ওই কবরে একদিন যাওয়া লাগবে। ওই কবরে যেদিন যাইবা 99টা সাপ পয়সা তোমারে দংশন করবে। আল্লাহ, এই আমার মালনসর বাবারা, ওই মাওলারে ভুলিও না, ওই মাওলারে ভুইলো না। এ বাজানাই, বাজানাই, ওই মাওলার কথা একটু চিন্তা কর, ওই কবরের একটু ভয় কর। ওই কবরে যেদিন যাইবি রে বান্দা, তোর ডাইনে কেউ থাকবে না, বামে কেউ থাকবে না, তুই শুধু কবরে একা একা থাকবি। আল্লাহ, কথা কয় না, কথা কয় না। কোন জায়গার রস? আরে কথা কয় না, কোন জায়গার রস? মাটির নিচে রস, বুঝতে পারতিস না? এ হলো মাটির নিচে রস, মানে কবরের রস। আরে ভাই, এ রস তুমি পারি, তা করবো না। কথা কয় না কেন? কারণ মাটির নিচের ওয়াজ এতদিন বাংলার জমিনে করেছি, আর মাটির উপরে দায়িত্ব নাস্তিকদেরকে দেওয়ার কারণে আমার দেশের সব টাকা চুরি করে বিদেশে পাচার করেছে। কথা কয় না, ঠিক কিনা? আচ্ছা, চা খাই নেই কি? আপনারা একটু জিকির করবেন? আমি আপনার মনে রাগ করতেছেন আমার কথায়, কষ্ট পাচ্ছেন আপনারা? বলেন তাহলে একটু জিকির করেন, সবাই ছোট্ট করে একটু জিকির করেন। লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। সম্মানিত উপস্থিতি, কথা কতক্ষণ বলতে পারবে? যতক্ষণ কণ্ঠ থাকে। বুঝতেছি না, আপনাদের কাছে একটু দোয়া ভিক্ষা চাচ্ছি, দোয়া করবেন। যে কথা শোনাচ্ছিলাম আপনাদেরকে, সেটা কি? কথা বলে না, কথা বলে না। কি? কবর। জোরে বলেন, কি? কবর। আমার ভাইরা, এখন কবরের ওয়াজ করি, ও চাচা কাইনতিস, চাচি কাইনতিস, সব কাইনতিস। সকালবেলায় ফজরের পরে চার দোকানে বসে বলতে, হুজুর ওয়াজ কিরাম দেবে? বলতে খুব সুন্দর। আমার জীবনে চোখে পানি আসে না, আজকে যে কি পরিমাণ চোখে পানি আসলো, পানি পড়তে পড়তে আমার জামা কাপড় দাঁড়িয়ে সব ভিজে গেছে। ও চাচা, এই সকালবেলায় শুনলাম ওই ছইরা স্যার নাকি বলছে এই ইসলামী রাষ্ট্র চলবে না। ওই শুনলাম অমুক আলেম নাকি জেলখানায় গেছে। আর শুনলাম আচ্ছা, শিক্ষা ব্যবস্থায় নাকি ইসলাম বিরোধী কার্যকলাপ বইয়ের মধ্যে চালু করছে। তা শুনতেছি ওই জায়গায় একটু মিছিলে যাওয়া লাগবে, ওইটার বিরুদ্ধে প্রতিবাদ করতে। বলতে আমার ওই ঘেরে ওই যে মাছ চাষ করি, খেতে কাজ আছে, তুই যা দিন আমি আসতে। কথা কয় না, কথা কয় না। রাতের বেলা কে রস শুনিছে? কবরের রস। কথা বলে না, কথা বলে না। কবরের ওয়াজ শুনি কান্দি। আর আমাদের একজন বক্তা ছিল তুফাজ্জল হোসেন ভৈরবী, নাম শুনছেন না আপনারা? আল্লাহ রে, এখনো অনেক মানুষ, গ্রাম এলাকার মানুষ এই পকেটের মধ্যে দেখবেন তুফাজ্জল হোসেন ভৈরবীর ওয়াজ চালায়। আর রাস্তা দিয়ে দেখবেন ফজরের সময় একটা ঝুড়ি, একটা কোদাল ঘাড়ে নিয়ে ওয়াজ শুনতে শুনতে, আর একটা গোল্ডিপ সিগারেট, বিড়ি, ব্যঞ্জন, আকিজ, ডাল্লি বা বাল্লি অথবা ইনতাস বা আকিজ বিড়ি টানতে টানতে ফজরের নামাজ না পড়ে কাজে চলে যায়। পকেটে বাজে ভৈরবীর ওয়াজ। কথা কয় না, ঠিক কিনা বলেন? এই হচ্ছে আমাদের মুসলমানদের অবস্থা। মানে ইসলামটাকে কাজে লাগালাম কি? বিনোদন। কথা কয় না। মুখে কি? সিগারেট। মালঞ্চ বাইতুর রহমান মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, নামাজটাও ফজরে পড়লো না,
ঘাড়ে একটা কোদাল আর ছুরি নিয়ে ফজরের সময় কাজে চলে গেল, খেতে কাজ করার জন্য। আবার সাথে সকালবেলার ভাত ও টিফিন কেয়ার বাটিতে নিল, সব নিল। নেওয়ার পরে নামাজ কালাম সব বাদ দিয়ে আল্লাহর বান্দা কাজ করার জন্য মাঠে চলে গেল। হঠাৎ করে দুপুর বেলায়, হঠাৎ করে সন্ধ্যা হয়েছে, খবর এসেছে চাচা চাচা শুনেছো, কই তোমার বাবা তো মারা গেছে। আপনি মারা গেছেন, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ইতিমধ্যে খবর আসলো যে তোমার বাবা কার জন্য কাজ করতে গেছিল, কই পরিবারের মুখে এক দুইটা খাবার তুলে দেওয়ার জন্য। আমার ভাইরা, আমি আপনাদেরকে সেই সন্তানদের জন্য, ওই বাবা সকালবেলায় নামাজ না পড়ে সিগারেট মুখে নিয়ে সারে কোদাল ছুরি নিয়ে মাঠে কাজ করতে গিয়েছিল, নামাজ পড়ে নাই, মসজিদে পিত্তনগুলি দেখাইছে। ওই আল্লাহর বান্দা মারা গেল। এখন বলে সারাদিন কষ্ট করলা কার জন্য, কয় বিবির জন্য, কার জন্য, কয় সন্তানের জন্য, কার জন্য, কয় পরিবারের জন্য। তো ঠিক আছে, তোমাদের জন্যই তো সবকিছু করছে। এখন তোমার বাবা মারা গেছে, তাহলে বাবার সঙ্গে একটু কবরে যাইতে হবে, শুইতে হবে, থাকতে হবে। স্ত্রী বলবে সম্ভব নয়, সন্তান বলবে সম্ভব নয়, পরিবার বলবে সম্ভব নয়। ওনার কাজ উনি করেছে, আমাদের কাজ আমরা করেছি। উনি নামাজ পড়ে নাই, কই আমরা তো নামাজ পড়তে নিষেধ করি নাই। উনি বিড়ি খাইতো, কই আমরা তো কোনো সময় বলি নাই যে বিড়ি খাইতে। কথা কয় না, ঠিক কিনা? সব চলে গেল। সারাদিন কর্মক্ষেত্রে কাজ করলেন কার জন্য? সে কি পরিবার আপনার আপন হলো? কথা বলেন না কেন? হলো হয় নাই। তখন কি বলবে যে বাবার দায়িত্ব তো বাবা পালন করে, তার দায়িত্ব আমরা তার সন্তান, আমরা তার পরিবার, তার দায়িত্ব সে পালন করছে, সে নামাজ পড়ে নাই, আমি কি করব? কথা বলে না কেন? ঠিক কিনা? এটা আমার কথা নয়, কোরআন শরীফের কথা। 30 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাবা, প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আল্লাহ 1500 বছর আগেই এই কথাটা বলে দিয়েছেন আপনাকে আমাকে সতর্ক করার জন্য। সুবহানাল্লাহ পড়ে। আমার আল্লাহ, এই যে টানটা দিচ্ছি, মাইকটা যদি থাকতো রে ভাই, আজকে একটা খবর করে দিতাম। কারণ ইকো থাকলে কথা বলে মজা পাওয়া যায়। আমার কণ্ঠে যে টানটা আমি দিব, প্রেশারটা দিব, আমি তো ভয় পাচ্ছি কখনো না জানি লাঞ্চ ফেটে যায়। হ্যাঁ, অনেক কঠিন জিনিস এই কণ্ঠ। মাঝে গত বছর এক বক্তা কথা বলতে বলতে তার কণ্ঠ একেবারে পড়ে গিয়েছিল। 1 মাসের মধ্যে তার কণ্ঠ উঠি নাই। হ্যাঁ, 1 মাসের মধ্যে তার কণ্ঠে আর উঠেই নাই। অনেক চেষ্টা করে, চিকিৎসা করে তারপরে কণ্ঠে কথা আনছে। এজন্য আপনারা কতগুলো মনোযোগ দিয়ে শোনেন ভাই। আমি অনেক কণ্ঠ আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা শোনাচ্ছি। আমি কি বলতেছিলাম আপনাদেরকে জন্য বাবা? লাস্ট কথাটা কি বললাম? এই যে এখন যে শেষ কথাটা বললাম, কি ওই যে মা মারা গেল, আপনজন মারা গেল, আল্লাহ পাক কি শোনাচ্ছেন? আল্লাহ পাক বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আরে দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, তোমার আপনজন কলিজার টুকরা যারা রয়েছে রে, তোমার স্ত্রীর সন্তান যারা রয়েছে, হাসরের ময়দানে সবাই তোমাকে দেখে পালায়া চলে যাবে। কেউ আপন বলতে তোমার থাকবে না, কেউ আপন বলতে কেউ থাকবে না। তাহলে আমার ভাইরা, আপনি তো বাজদুর হোসেন ভৈরবীর ওয়াজ শুনে লাভ হবে না রে, যদি আমার আল্লাহর হুকুম মেনে না চলে। এক সময় আল্লামা সাইদি যখন ছিল না, সেই সময় সারা বাংলাদেশে ওয়াজ করত। আল্লামা সাইদির ওয়াজের ময়দানে আসার আগেই আমার ভাইরা অনেক বক্তা ছিল, যে বক্তাগুলো খালি কেচ্ছা কাহিনী শোনাইতো। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। কেচ্ছা কাহিনী শোনাইতো। তার মধ্যে 1 নম্বরে ছিল আমাদের ভৈরবী হুজুর। কি হুজুর? ভৈরবী হুজুর খারাপ না, আমি খারাপ বলছি না, কিন্তু উনি বেশি কেচ্ছা কাহিনী বলতো। কারবালার ওয়াজ করতো, আয়াত নিত, এক জায়গায় ওয়াজ করতো, আয়াত নিত কাহালু বগুড়া, আর ওয়াজ করতো যে রংপুরে। বোঝেন নাই আপনারা? কিভাবে? সবার সামনে বলতো যে আমি এখন তাফসীর করব সূরা ইখলাস থেকে, কুল হুয়াল্লাহু আহাদ তাফসীর করব। কিভাবে তাফসীর করব? তো উনি শুরু করছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ ইয়াদ, বলুন আল্লাহ ইয়াদ। কুল মানে কি? নবী। এই নবী কোন নবী? এই নবী হচ্ছে হাসান হুসাইনের নানা নবী। রে হুসাইন কে রে? এ হুসাইন তো সেই হুসাইন যে কারবালার প্রান্তরে জীবন দিয়া দিছে।
জীবন দিতে পারি রে। কারবালার প্রান্তরে ডাক দিয়া খাই, আরে সীমার রে, আরে সীমার রে, আমি জীবন দিতে পারি রে, আমি মাথা নত করব না। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কি করিবি পার, বলেন নবী বিনে রোজ হাসরে কি করিবি পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আর যাইয়া দেখো মদিনাতে, আরে কান্দে নবী ওই রোজাতে। ওই নবীজির প্রেমে তুমি পাগল হও না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। কথা কয় না, কথা কয় না। মানুষ সব দেখেন ভাই হা করে সাইরিস, আল্লাহ রে কি সুন্দর যে ওয়াজ কইল হুজুর। আল্লামা সাইদি যখন মাঠে আসলো বললো এ সমস্ত ওয়াজ চলবে না। এই কথা বলছেন না কেন আপনারা, কথা বলেন। আল্লামা সাইদি বলল আল্লাহ দিছে কোরআন, আর তুই বলতেছিস কেসা। হ্যাঁ কেসা তো বলা যাবে, কোরআনেও কেসা কিন্তু আছে। কোরআন শরীফে আল্লাহ উদাহরণ দিয়েছেন ইউসুফ নবীর ঘটনা, কোরআন শরীফে আছে না নাই? বাবা একটু কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক সূরা ইউসুফ নবীর নামে আল্লাহ পাক একটা সূরা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর নামে সূরা দিয়েছেন। যুলকারনাইনের নামে আল্লাহ পাক কথা দিয়েছেন কোরআন শরীফের ভিতরে। নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাতের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। আরে ভাই কোরআনেতেও আল্লাহ ঘটনা দিয়েছেন অসংখ্য কথা, কিন্তু সেই কোরআনুল কারীমের তাফসীর বাদ দিয়ে আজকের দীর্ঘ 52 বছর হলো বাংলাদেশ স্বাধীন হয়েছে। এক টুকরা আল্লাহর আইন দিয়ে আজ পর্যন্ত আমরা এই বাংলাদেশের সংবিধান থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে একেবারে সংবিধান সংসদ পর্যন্ত আল্লাহর কোরআনের আইন, এই কাহালু, বগুড়া, নন্দীগ্রাম থেকে শুরু করে সারা বাংলাদেশের 64 জেলায় তো তাফসীর মাহফিল কম হয় নাই, কিন্তু হিদায়াতের বিন্দু মাত্র, লেশ মাত্র আমরা পাই নাই, আর পাবো না যতদিন পর্যন্ত বাংলার আকাশে ইসলামের সূর্য উদিত না হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? ঠিক। আল্লাহু আকবার। লাভ কি মাহফিল দিয়ে? লাভ কি বলেন? ভোট দেবেন যদি, কত কথা সে রাগ করেন না, ভোট দেবেন যদি ধানের শিশি, ভোট দেবেন যদি নৌকায়, ভোট দেবেন যদি আপনার এটা কি বলে নাঙ্গলে। কথা কয় না, কথা কয় না। ভোট যদি ওখানে মারে, নামাজ পড়ে আপনার ফায়দা কোন জায়গায়? সম্মানিত উপস্থিতি, আমরা সবাইকে দেখেছি কম আর বেশি, কথা বলেন না কেন? এখানে সব দলের ভাইরা আছেন, আমি জানি। আমি বিএনপিকে ভোট দিতে নিষেধ করতেছি না, আমি বলতে চাচ্ছি এটা বিএনপিও ক্ষমতায় আসুক, এটা আমরা চাই। বিএনপি আর জামাত এক হোক। আরে কথা কয় না কেন আপনারা? আওয়ামী লীগ দিল্লি আছে, দিল্লি থাক। আরে আপনারা কথা বলেন না কেন, ঠিক কিনা? জামাত আর বিএনপি আগে এক ছিল না? আরে বাবা কথা কয় না, ছিল না বলেন? তা জামাত আর বিএনপি, এখন যেই বিএনপির ভাইরা বলে জামাত খারাপ, তা আমার কথা হলো যে জামাত যদি এতই খারাপ হয়, তা আগের বউ তো তোমার ওই জামাতই ছিল। কথা কয় না? তুমি আগের বউ তালাক দিয়ে নতুন বিয়ে করিস, তোমার আগের বউ খারাপ। রাগ করলেন নাকি আপনারা? রাগ করলেন নাকি আপনারা? আমি বিএনপি ভাইদেরকেও খারাপ বলছি না, জামাত ইসলামের ভাইদেরকেও খারাপ বলছি না। আমি বলতে চাচ্ছি এই আওয়ামী লীগ দেশে নাই, এখন জামাত আর বিএনপি এক হয়ে যান, এক হয়ে জনগণের সামনে ঘোষণা দিন আমরা আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাবো। দেখেন এই বাংলায় আর অশান্তি থাকবে না, থাকবে না, থাকবে না। কথা বলেন। রাগ করলেন নাকি আপনারা? আমি খারাপ বললে আপনার বলেন হুজুর আপনার কথা রং। ঠিক। জিয়াউর রহমানের অবদান ইসলামের জন্য কম নয়, তার অবদান আছে। কথা বলেন না কেন, ঠিক কি না? তাদেরও অবদান আছে এই দেশে। আমার মুসলমান ভাইরা, আমরা কারোর বিরুদ্ধে নয়। যারা বিএনপি করে ওরাও আমাদের কলিজার ভাই। কথা বলেন না কেন আপনারা, ঠিক কি না? ওরাও আমাদের চাচা, ওরাও আমাদের ভাই। আমরা তোমাদের বিরুদ্ধে নয় বিএনপির ভাইরা, কিন্তু তোমরা যারা করতেছো আলমদের বিরুদ্ধে কথা বলো না, স্বৈরাচারের ভূমিকায় তোমরা চলো না। তোমরা
সুতরাং বিরুদ্ধে না বলে এক হয়ে যান। কথা বলে না কেন, ঠিক কি না? এক হয়ে যান, অসুবিধা নাই তো। আগে তো এক ছিলেন, আগে এক থালাই তো ভাত খাইছেন, কি কথা কয় না? আগে এক থালাই এক প্লেটে ভাত খাইছেন, একসঙ্গে এক জায়গায় দাঁড়ায় নামাজ পড়েছেন। আমার আল্লাহ মসজিদে নামাজ যখন পড়ো না, বিএনপির পাশে আওয়ামী লীগ দাঁড়ায়, কেউ কাউকে বাধা দেয় না। কথা কন না কেন আপনারা? জামাতের পাশে বিএনপি দাঁড়াই, সেখানেও কেউ বাধা দেয় না। জামাতের পাশে বিএনপি দাঁড়াই, বিএনপির পাশে জাতীয় পার্টি দাঁড়ায়, জাতীয় পার্টির পাশে সরমনাই দাঁড়ায়, সরমনার পাশে খেলাফত দাঁড়ায়, খেলাফতের পাশে দাঁড়ায় হেফাজত। কেউ কি কাউরে বাধা দেয় নাকি? বাধা দেয় না। আমার আল্লাহ নামাজ দিয়া আপনাকে আমাকে শিক্ষা দিয়ে দিলেন রে, শুনিয়া রাখো রে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলাম, নামাজে যেমন বিএনপি আওয়ামী লীগ কোনো পার্থক্য নাই, সরমনাই খেলাফত কোনো পার্থক্য নাই। আমার ভাইরা জাতীয় পার্টি আর অন্য দল যেমন কোনো পার্থক্য নাই। মসজিদে যেমন কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে রুকু করেছো, সেজদা করেছো, কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে সবাই আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করেছো। এখনো সময় আছে রে, ওই নামাজে যেমন সবাই একসাথে মিলে গেছো, এখনো ইসলাম কায়েম করার জন্য সব দল ভেঙে দিয়ে তোমরা এক হয়ে যাও। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কষ্ট হচ্ছে বুঝতেছি, কিন্তু আপনাদের কষ্ট না হইলেই চলে। আসুন আমার ভাইরা, এইবার আসুন আমার আসল ওয়াজে যাই। যাবো যাবো যাবো, আরে কথা কয় না দেখি, যাবো? কারা কারা শুনবেন দেখি তো হাত তুলে দেখাতে হবে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। আমার প্রাণ প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে নিয়ে আমার আওয়াজের মূল টপিকসে এখন আমি ঢুকবো। আপনারা সহ্য করতে পারবেন তো? আরে কথা কয় না দেখি, কথা কয় না। আমি আগে আপনাদের সব বেশি কোপ মারতাই আগে বুঝতেছি যে আপনারা কি ওয়াসনা পার্টি না বাড়ি যে ঘুমোয়নি পার্টি। তা দেখলাম যে না, আপনারা তো বসেই আছেন। ঠিক আছে, আপনারা তো কাহাদুর মানুষ, কথা কয় না, ঠিক কি না? আপনারা তো বগুড়ার মানুষ, বগুড়ার একটা খাঁটি দই আছে বিখ্যাত। আমি চাই দই খালি বিখ্যাত হবে না, আমি চাই এই বগুড়ার মানুষগুলোও যেন বিখ্যাত হয়ে যায়। কথা বলে না কেন, ঠিক কি না? শুধু দই বিখ্যাত হলে হবে না তো, বলে খাবার বিখ্যাত মানুষ যদি হয় 2 নম্বর, তাহলে বদনাম হয়ে গেল না? কথা কয় না, কথা কয় না, বদনাম হয়ে গেল না? এজন্য বদনাম নেওয়া যাবে না, সুনাম নিতে হবে। আসুন, যে কথা বলতেছিলাম আমার ভাইরা, আমার মূল আলোচনা হচ্ছে আল কোরআনের পরিচয়। মূল আলোচনা হচ্ছে কোরআন পাঠানোর লক্ষ্য এবং উদ্দেশ্য। 3 নম্বর, কোরআন মানার উপকারিতা মর্যাদা, কোরআন অবমাননার শাস্তি। কথা কয় না? এই 4টা বিষয়ের উপরে সংক্ষিপ্ত, লম্বা সময় না, সংক্ষিপ্ত সবগুলা টপিক বলবো না। এই 4টা টপিক থেকে 2-1টা করে বলে বলে আমি মোনাজাতের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আবার ভাই আসুন, আমি যে কথা বলতেছিলাম, গোটা পৃথিবীতে রাষ্ট্র কয়টা? রাষ্ট্র মানে দেশ 257টা। কয়টা? একটু কথা বলেন সবাই, বাবা কথা বলেন না। গোটা পৃথিবীতে 257টি রাষ্ট্র আছে, মানে দেশ। বাংলাদেশ যেমন একটা দেশ, এইরকম এর থেকে বড় ছোট মাঝারি এরকম করে করে 257টি রাষ্ট্র গোটা পৃথিবীতে আছে। এই 257টি রাষ্ট্রের ভিতরে এই প্রত্যেকটা রাষ্ট্রের সরকার আছে না? কথা বলতে হবে, আছে না নাই? প্রত্যেকটা রাষ্ট্রের সরকার আছে। এইবার বলেন, এই 257টি রাষ্ট্রের সরকার সারা জীবন কি একজন না পরিবর্তন হয়? কথা বলে না, হয় হয়। আচ্ছা আমার ভাইরা বলেন তো, যেই সরকার পরিবর্তন হয় আরেকজন যদি আসে, সবার সেন্টিমেন্ট, সবার চিন্তা চেতনা কি এক না ভিন্ন? ভিন্ন। কেউ ভালো, কেউ খারাপ, কেউ অর্ধেক খারাপ, কেউ অর্ধেক বন্ধু। কথা কয় না, ঠিক কি না? কেউ ভালো কাজ করে, কেউ খারাপ কাজ করে। কথা কি ঠিক না বে ঠিক? এবার আওয়াজ করে আপনাদের কাছে জানতে চাই আমার ভাইরা, এই প্রত্যেকটা দেশের সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় যখন আসে, তারা তখন আগের যে সরকার ছিল তার আইন পরিবর্তন করে নিজের মতন করে আইন আবার তৈরি করে।
কথা বলতে হবে, ঠিক কিনা বলেন। যেমন উদাহরণস্বরূপ আমি বলি, শেখ হাসিনার সময়ে সে আইন করছে যে 15ই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস। আমার কথাটা আপনার মাইন্ড করবেন না, আমি বোঝানোর জন্য বলছি। হয়তো বলতে পারেন যে হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে বলছে, না, বিরুদ্ধে পক্ষে এটা বিষয় নয়, আমি বোঝানোর জন্য এটা রাষ্ট্রের কথা বলতেছি। আমার ভাইরা, এখন আমি যেটা বলতে চাই সেটা হলো এই, শেখ হাসিনা আইন করলো কি 15ই আগস্ট হচ্ছে জাতীয় শোক দিবস। আচ্ছা বলেন, বাপ মরে গেছে কি আমার না ওর? আরে কথা কয় না, এই জোরে কোন বাপ মরে গেছে কার? হ্যাঁ, আচ্ছা বউ মরে গেছে আমার, আপনি কি কানবেন না আমার কান দিবে? তা আমার কান্না যদি আপনি কান্দেন তাহলে বুঝতে হবে ঝামেলা আছে। কথা হয় না, ঠিক কি না? তা আমার প্রশ্ন হচ্ছে 15ই আগস্ট জাতীয় শোক দিবস তারা ঘোষণা করছে। আচ্ছা বলেন তো দেখি, একজনের বাপ মরে গেছে আর শোক দিবস পালন করতেছে গোটা রাষ্ট্র। কথা কয় না। জাতীয় শোক দিবস 15ই আগস্ট, রাষ্ট্রীয় আইন। শেখ হাসিনা চলে গেল, এখন 15ই আগস্টের দিন কেউ থুতু বেরিয়েও তাকায় দেখে না যে আজকের কোন দিন। কথা বলে। এখন বলেন তো দেখি, আমি এইটা দিয়ে বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে মেসেজটা আপনাদের মেমোরির মধ্যে দিতে চাই সেটি হলো এই রাষ্ট্র পরিবর্তন হয়ে এখন 15ই আগস্টের দিন জাতীয় শোক দিবস পালন হলো, শেখ হাসিনা চলে গেল, এখন ওই দিন জন্মদিন পালন করে খালেদা জিয়া। আরে কথা বলে না, রাগ করেন না, কথা ঠিক না ঠিক বলেন। এখন যদি বিএনপির সামনে ক্ষমতায় আসে, কথার কথা বোঝানোর জন্য বলছি, তাহলে ওই 15ই আগস্টের দিন কি পালন করবে? জন্মদিন পালন করবে। এইবার যদি আরেকজন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তারাও ওই দিন হয়তো অন্য দিন পালন করতে পারে। আমার ভাইরা, এই দিবস পালন করতে 5ই আগস্ট দিবস পালন করেন, জুলাই সনদ পালন করেন, 26শে মার্চ পালন করেন, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন, এই দিবস পালন করতে আমাকে 12টা বেজেই গেছে। কথা বলে না, ঠিক কি না? আজকে এই দিবস, কালকে সেই দিবস করতে বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে শনিবার ছুটি, শুক্রবার ছুটি। কথা হয় না? টিচারেরা সব বেশি বেতন খায়, শিক্ষকেরা আবার রাগ করেন না। কেউ যদি শিক্ষক থাকে রাগ করেন না, বোঝানোর জন্য বলছি আপনাদেরকে। আমার ভাইরা, শিক্ষকেরাও কিন্তু চায় না যে শনিবারে বন্ধ থাকুক। কথা হয় না? সারা জীবন তো তারা ক্লাস করে আসছে। আরে আমার বন্ধু, আপনাদেরকে যেটা বোঝাইতে চাচ্ছি আমি এই কথার দ্বারা, আমার ভাইরা সব বন্ধ হয়ে গেল। যখন যেই সরকার আসে, ওই সরকার তখন নতুন নিয়ম করে, নতুন আইন করে, সরকার পরিবর্তন হয়। 257টি রাষ্ট্র আমার ভাইরা 5 বছর বা 2 বছর বা 8 বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় সরকার পরিবর্তন হয়। আর যখন সরকার পরিবর্তন হয়ে যায়, ক্ষমতা পরিবর্তন যখন হয়ে যায় রে, তখন যেই সরকার আছে তার দলের মতন করে সে নতুন করে আবার আইন পরিবর্তন করে। এই জন্য আজকের ওয়াজের বিষয় হলো এইটা, যে আমি আপনাদেরকে বলতে চাই, যেই দেশের রাষ্ট্র পরিবর্তন হয় রে, সরকার পরিবর্তন হয়, যেই দেশের আইন পরিবর্তন হয়ে যায় রে, ওই আইন আমরা চাই না, ওই রাষ্ট্র আমরা চাই না, ওই সরকার আমরা চাই না। কারণ যেই সরকার যখন আসে তার মতন সে আইন তৈরি করে। বলবেন হুজুর তাহলে কি চান? আমি যেটা চাই রে আমার ভাইরা, সরকার পরিবর্তন হবে কিন্তু আইন পরিবর্তন হবে না। বুঝেন নাই আমার কথা? বুঝছেন? এখন আইন পরিবর্তন হবে না কি করে আপনারা বলেন? শেখ হাসিনা ছিল 17 বছর, কথা বলেন আপনারা। খালেদা জিয়া ছিল মনে করেন 10 বছর, এর আগে, ওনার আগের কথা বলতেছি। এরপরে মনে করেন তার আগে অন্য কেউ ছিল, বোঝানোর জন্য বলছি। আপনারা বলেন, যখন যে সরকার ক্ষমতায় আসছে তার মতন করে সে আইন তৈরি করছে। কথা বলে না? তার দলের মতন করে তৈরি করছে। আওয়াজ করে বলুন, দীর্ঘ 1500 বছর, মানে 1500 বছর হয়ে গেছে আমার আল্লাহ যেই কোরআনের আইন দিয়েছে, আজ পর্যন্ত পরিবর্তন হয়েছে? 2 হাত তুলে সত্য কথা বলতে হবে। আপনারা হাত না তুললে আমার আল্লাহ বেজার হবে। বলেন, আমার আল্লাহর আইন 1500 বছর, 1500 বছরের মধ্যে পরিবর্তন হয়েছে? হয় নাই। এবার বোঝেন খেলা। আর সামনে কি হবে? এই আইনকে সামনে পরিবর্তন হওয়ার সুযোগ আছে? নাই। কেন নাই? কারণ এই আইন এমন একটা আইন, এই আইন এমন একটা আইন যে এটা সব মানুষের কল্যাণ বহন করে। এই জন্য এটা পরিবর্তন করার প্রয়োজন
হয় না। এই আমি উদাহরণস্বরূপ বলি, বোঝানোর জন্য বলি, আমার ভাইরা, আমার সাতক্ষীরায় স্বৈরাচারের আমলে যত বাজেট গেছে সব এমপি মন্ত্রী খেয়ে গেলে। একটা টাকা রাস্তা হোক, কালবাট হোক, ব্রিজ হোক, জনগণের কিছু দেয়নি। জোরে কোন সুবহানাল্লাহ। কেন দেয়নি? কেন দেয়নি? কয় এই এলাকার লোক সব জামাত করে। কথাটা বুঝছেন কিন্তু আমার ভাইরা? কি করে? এখন দল না, আমার দল যদি না করে আমি বাজেট দেব না, তোরা না খেয়ে মর, কষ্ট করি মর। বাজেট দেয়নি, রাস্তাও হয়নি, কিচ্ছু হয়নি, সব ভাঙচুর। এইবারে আপনাদের কাছে আমি জানতে চাই, নতুন সরকার যদি ক্ষমতায় আসে তখন তারা চেষ্টা করবে যে এই এলাকায় আমার লোক বেশি, তাহলে এই এলাকায় আমি উন্নয়ন করব। তাহলে আবার পরবর্তী আরেকজন সরকার যখন আসবে সে বলবে যে না এই এলাকায় আমার দলের লোক নেই, তাহলে এই এলাকায় রোডঘাট কিছু করা যাবে না। তাহলে বোঝেন, সরকার যদি পরিবর্তন হয়, আইন যদি পরিবর্তন হয়, তাহলে বান্দার অকল্যাণ বেশি হয়, কল্যাণ কম হয়। হাত তুলে বলতে হবে ঠিক কি না? এজন্য আমার আল্লাহ বলেছেন ১,৫০০ বছর আগে আমি আল্লাহ এই কোরআন দিয়েছি, এই কোরআনের কোন আইন পরিবর্তন হবে না, নেতা পরিবর্তন হবে, নীতি পরিবর্তন হবে না। কথা বলতে হবে ঠিক কিনা? সেই আইনের কথাই তো আমরা হুজুররা বলি চিল্লাই। কথা বোঝেন না কেন? প্রত্যেক বছর আইন তৈরি হয়, পরিবর্তন হয়, এই আইন আমরা চাই না। এরপরে আমার ভাইরা, আমি যেই কথাটা বলেছি এই কথা আমার কথা না, আমার আল্লাহর কথা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। কোনদিন পরিবর্তন হবে না লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথা। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আল্লাহ কয় আমি আল্লাহর কথা কোনদিন পরিবর্তন হবে না। সুবহানাল্লাহ কয় না রে? এখন আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনার আইন যদি জীবনে কোনোদিন পরিবর্তন না হয় তাহলে এটা কি আমাদের জন্য কঠিন হবে না সহজ হবে? একটু বুঝাই কোন তো। আমার আল্লাহ তাও দলিল দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে কয় না সুবহানাল্লাহ। আমার আল্লাহ 1500 বছর আগে সেই কথার জবাব কোরআনের মধ্যে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ সেই কথার জবাব কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা, প্রথম থেকে 10 নম্বর লাইনে সূরাতুল বাকারার মধ্যে আছে। আল্লাহ ডাক দিয়ে বলে, রে বান্দা, তুমি মনে করতেছো আমার আইন আল্লাহর কোরআন যেহেতু জীবনে কোনোদিন পরিবর্তন হবে না রে, তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে এটা এই আইন কি মানা আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? এই জন্য আমি সেই কথাও তোমাদের জন্য ক্লিয়ার করে দিলাম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। জোরে জোরে কইতে হবে, হাত তুলে আল্লাহু আকবার। আর জোরে কইতে হবে আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ইউরিদুল্লাহ, আমি আল্লাহ চাই। সুবহানাল্লাহ কই? বিকুমুল ইউসরা, তোমাদের জন্য সহজ। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, যেটা তোমাদের জন্য কঠিন এইটা তোমার জন্য আমি আল্লাহ চাই না। আর এক হাদিসের মধ্যে আসছে, বাশিরু ওয়ালা তুনাফিরু ইয়াসিরু ওয়ালা তুআসিরু, আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিলাম, আমি কঠিন করে দিব না। সুবহানাল্লাহ। আল্লাহ সহজ না কঠিন? এই জোরে কয় না? এখন বলবেন হুজুর একটু বুঝাই বলেন যে আল্লাহর আইন যে আমাদের জন্য সহজ, একটু বুঝাই বলেন। আমি ছোট্ট একটু উদাহরণ দেব। কথা কয় না? হাত তোলেন, হাত তোলেন। দেব। আমার আল্লাহ কয় কেমন সহজ? আমি আল্লাহর আইন শোন। ফজরের নামাজ পড়তে পারিস নাই, সুবহানাল্লাহ কয় না? আমি আল্লাহ তোর গুনাহ লিখব না, সুবহানাল্লাহ কয় না রে? ফজরের নামাজ পড়তে পারো নাই, গুনাহ লিখবো না। ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দা আব্দুল করিম ফজরের নামাজ পড়ে নাই, গুনাহ কি লিখবো? আমার আল্লাহ কয় রে লিখিস না, জোহর পর্যন্ত অপেক্ষা কর। বান্দা 8টার সময় উঠে কাজা নামাজ আদায় করেছে রে। এখন ফেরেশতাকে আল্লাহ লিখমু কি লিখবো? আল্লাহকে নামাজ তো পড়ছে, নেকি লেখ। সুবহানাল্লাহ। নামাজ কাজা করা যায় কি যায় না? ইচ্ছাকৃত কথা বলি নাই, অনিচ্ছাকৃত।
কৃত যদি কাজা হয়ে যায়, অর্থাৎ নামাজ যদি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত যদি টের না পান, পরে ওই নামাজ পড়া যায়, কথা বলে না। আল্লাহ যদি কইতো জোহরের নামাজ জোহরেই পড়তে হবে, কোনোভাবে কাজা করা যাবে না, তাহলে কঠিন হয়ে যেত, কথা বলে না, ঠিক কি না? আমার বন্ধুরা শুনেন তাহলে আমার ভাইরা, ইসলাম কত সহজ, ইসলাম আপনার জন্য আমার জন্য কত সহজ। শুনেন আমার ভাইরা, আপনি আমি সুন্দর করে এখানে বসে আছি, কি আছি? এখানে বসে আছি। আমার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম তুমি এখন বিপদে আছো, আমি তোমার জন্য সহজ করে দিলাম, তুমি কোরআন শরীফ পড়বে কঠিন। সুবহানাল্লাহ কয় না রে? মনে করতেছো আল্লাহ আমি তো বাঙালি, কোরআন শরীফ পড়তে পারি না, আমি তো বাঙালি, আমি বাংলায় কথা বলি, আমি কোরআন তো ভালো করে পড়তে পারি না, তোমার এই আরবি কোরআন পুরা কোরআন শরীফ কেমন করে পড়বো? আমার আল্লাহ কয় রে বান্দা, আমি আল্লাহর আইন তো কঠিন নয় রে, আমি আল্লাহ বলে দিলাম 29 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাম্মিলের মধ্যে আল্লাহ 10 থেকে 15 নম্বর লাইনের মধ্যে বলে, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। বান্দারে, কোরআন যদি পড়া কঠিন হয়, ওই কঠিন গোলা তুমি পড়ো না, যেটা তোমার জন্য সহজ হয় ওই গোলাই তুমি পড়ো। আমার কথা কি আপনারা বুঝতেছেন আব্বা? আল্লাহ কি বলেন, যেগুলো তোমার কাছে কঠিন মনে হয় পড়ার দরকার নেই। কোরআন শরীফের কয়টা পারা? বাবা একটু কথা বলেন প্লিজ, অনুরোধ করছি, জবান ছেড়ে সবাই কথা বলেন, কোরআন শরীফে কয় পারা? দর্শক কথা বললে কথা বলে মজা পাওয়া যায়, মাইক খারাপ হয় হোক, অসুবিধা নাই, আপনারা একটু আওয়াজ করে বলেন। এইবার বলেন কোরআন শরীফ কয় পারা? 30 পারা। এখন বলে এই 30 পারা থেকে সব পারা তো আর এক না, এক কঠিন রাস্তা যেমন কোনো জায়গায় ভালো কোনো জায়গায় খারাপ আছে না, আমরা কি সহজ রাস্তা খুঁজি না কঠিন রাস্তা খুঁজি? কিন্তু রাস্তা তো ঠিকই কঠিন আছে, ভালো আছে খারাপও আছে। আল্লাহ কয় বান্দা, কোরআন শরীফ আমি আল্লাহর আইন যে সহজতাই বোঝানোর জন্য বলছি। আল্লাহ কয় কোরআন শরীফের সব আয়াত তুমি হয়তো পড়তে পারবে না, তোমার জন্য কষ্টকর হতে পারে, এজন্য আল্লাহ কয় ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তুমি কোরআন যেখান থেকে তোমার জন্য সহজ মনে হয় ওই জায়গা থেকে তুমি তেলাওয়াত করো, কঠিনটা তুমি না পড়লেও গুনাহ হবে না। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের আইন কি সহজ না কঠিন? জোরে কয় না সহজ না কঠিন? আল্লাহ পাক এই কথাটা এক জায়গায় বলে নাই, গোটা কোরআন শরীফের মধ্যে 4 জায়গায় বলেছেন। হাত তুলে বলতে হবে কয় জায়গায়? কয় জায়গায়? আমার আল্লাহ ডাক দিয়ে কয় রে, আরে দুনিয়ার উম্মত 27 নম্বর পারা 8 নম্বরে পৃষ্ঠা 9 নম্বর পৃষ্ঠা আল্লাহ সূরা কমারের মধ্যে ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মুসলমান তোমরা শোনো, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। আল্লাহ কয় তোমরা শোনো রে, আমি আল্লাহ তোমাদের জন্য এই কোরআনকে সহজ করে দিয়েছি। এক জায়গায় বললেন না, 4 জায়গায়। এই জোরে কোন কয় জায়গায়? এখন আল্লাহরে কইলাম, আল্লাহ তুমি কোরআনকে সহজ করে দিছাম, খুব একটা কঠিন না, কি করি বললি একটু দলিল দাও। আল্লাহ কয় তুই ইংরেজি পড়তে গেলে তোর দাঁত ভেঙে যায়, অঙ্ক যখন কেমিস্ট্রি বায়োলজি সোসিওলজি আমার ভাইরা এইগুলো যখন করো তোমার দাঁত ভেঙে যায়, কষ্ট হয়, প্রাইভেট পড়া লাগে। এ কথা কয় না কেন আপনারা? সব প্রাইভেট পড়া লাগে, তাও আবার ইংরেজি পড়তে গেলে 5000 টাকা সাররে দেওয়া লাগে, কথা কয় না? মাস্টার রে যেই কয়, মাস্টার রে আমার ছেলে ভালো করে ইংরেজি পারে না, ও ইংরেজিতে ফেল মেরিছে, কথা কয় না? আমার একজন কয়, স্যার আমার ছেলে সায়েন্সে পড়ে বিজ্ঞান ভালো পারে না। এরপরে আমার ভাইরা ওই যে পাটিগণিত বীজগণিত, এরপরে আমার ভাইরা জ্যামিতি ভালো সূত্র পারে না, ওর একটু প্রাইভেট পড়ান, টাকা যা লাগে দেব। এই সাবজেক্ট হলো কঠিন, ভালো করে মনে থাকে না, সকালে যেটা পড়ে বিকালে মনে থাকে না, বিকালে যা করে সন্ধ্যায় মনে থাকে না। আমার আল্লাহ কয় না রে না, ইসলাম সহজ। আল্লাহু আকবার কয় না?
আল্লাহ কয় ইসলাম সহজ করে দিলাম তোদের জন্য। আল্লাহ কয় এই কোরআন পৃথিবীতে সব গ্রন্থ কেউ মুখস্থ করে রাখতে পারে না, কিন্তু আমি আল্লাহর এই কোরআন এমন করে দিয়েছি পৃথিবীতে লক্ষ লক্ষ কোরআনের হাফেজ আছে। এই কোরআনে এক জায়গায় দাঁড়াইয়া এক পায়ের পরে দাঁড়াইয়া এক খতম পড়তে পারে। ভুল বললাম বাবা? ভুল বললাম? আমি ভুল বললে বলবেন আপনার কথা ভুল। পৃথিবীর অন্য কোনো বই এক জায়গায় দাঁড়িয়ে পড়ুক দিন, ভুল হবে নিশ্চিত। পারবে না, মনে থাকবে না, কঠিন। তখন কোরআন শরীফ সহজ কেমনে বুঝলেন? শোনেন, আরো সহজ করে বলে কেমনে বুঝলেন? আমার সাথে পড়তে হবে। পারবেন? পারবেন বাবা? একটু কথা বলতে হবে। পারবেন? সবাই পড়েন তো। ইন্না আমার সাথে সাথে পড়বেন। ইন্না আতাইনাকাল কাউসার। পড়ে জবান বন্ধ না করে, আল্লাহ গুনাহ দেবে, জবান বন্ধ করে দেবে। আল্লাহর কোরআন পড়েন সবাই। সবাই তো মুখস্থ আছে এই সূরা, পড়েন সবাই জবান ছেড়ে পড়েন। ইন্না আতাইনা, পড়েন পড়েন। ইন্না শানিয়াকা হুয়াল। এই সূরা তো সবার কম বেশি মুখস্থ আছে না নাই? আচ্ছা, সূরা ফাতিহা সবার কম বেশি মুখস্থ আছে না নাই? এইবার কোরআন যে সহজ, আর সহজ করে বুঝেন আমার ভাইরা। আমার আল্লাহ কই গোটা কোরআনটারে, পৃথিবীতে এমনি কোনো শব্দ মনে থাকে না। আমি আল্লাহ গোটা দেখবেন কবিতা সহজে মুখস্থ হয়, গল্প কিন্তু সহজে মুখস্থ হয় না। আমার আল্লাহ কই গোটা কোরআনটা কবিতা নয়, কিন্তু আমি আল্লাহ কবিতার মতন ছন্দের মতন কোরআনটাকে সাজিয়েছি যেন তোমাদের জন্য সহজ হয়ে যায়। কেমন দেখেন, খেয়াল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লাস্টে নুন। আর রহমানির রহিম, লাস্টে মিম। মালিক ইয়াউমিদ্দিন, লাস্টে নুন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, লাস্টে নুন। কত পায় না? اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم। আল্লাহু আকবার। কয়না এখানে দেখবেন এক আয়াতের সঙ্গে আরেক আয়াতের অক্ষরের ছন্দের মিল আছে। ইন্না আতাইনাকাল কাউসার, র লাস্টে। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, লাস্টে র। ইন্না শানিআকা হুয়াল আবতার, লাস্টে র। এই জোরে কইন আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ, লাস্টে দাল। আল্লাহুস সামাদ, লাস্টে দাল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দুইটা হাত তুলে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার আল্লাহ কয় রে উম্মত, এইভাবে গোটা কোরআন যদি খুলে দেখো রে, আমি আল্লাহ গোটা কোরআনটারে ছন্দের মতন মিলাইয়া দিছি তোমাদের জন্য যেন কঠিন হয়ে না যায়। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আওয়াজ করে বলো, ইসলামের আইন আমাদের জন্য সহজ না কঠিন? দুই হাত তুলে বলতে হবে, এই আওয়াজে হবে না। দুই হাত তুলে বলেন, ইসলামের আইন সহজ না কঠিন? ইসলামের আইন আমার জন্য সহজ। এবার বলেন, ইসলামের আইন কি পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? বোঝেন নাই আমার কথা? ইসলামের আইন কি পরিবর্তন হয় না সারা জীবন এক থাকবে? এক থাকবে। কারণ ইসলামের আইনটা আল্লাহ এমনভাবে সাজাইছেন যে এখানে কোনো ব্যক্তি কষ্ট পাবে না। বিধর্মী কন, হিন্দু কন, বৌদ্ধ কন, খ্রিস্টান কন, কেউ কষ্ট পাবে না। সবার জন্য আল্লাহ এমনভাবে সাজাইছেন যে এটা পৃথিবীতে আর দ্বিতীয়বার পরিবর্তন করার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমার ভাইরা, এরপরে আসেন নাম্বার দুই নম্বর পয়েন্ট। ইসলামের সারা পৃথিবীতে যত সরকার আসুক, সেই সরকারের মেয়াদ কি নির্ধারিত না অনির্ধারিত? বাবা কথা বলতে হবে, বলেন বলেন। সারা পৃথিবীর সব সরকারের সময়সীমা হয় 5 বছর, নাইলে 8 বছর, নাইলে 3 বছর। শেখ হাসিনা নাই 17 বছর ছিল, জোর করি চুরি করি। কথা হয় না, কথা হয় না, ঠিক কি না? আমাদের দেশের নিয়মে কয় বছর? আর পরের বার যে কবারই সব চুরি করি। কি রাগ করলেন নাকি আপনারা? এখন বলেন, প্রত্যেকটা সরকারের সময়সীমা নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত। আমি আবুল হাসান দোহারি এখানে বসেছি, আমার সময় কি নির্ধারিত না অনির্ধারিত? নির্ধারিত। যদি বলেন হুজুর আপনাকে তো আমরা বলি নাই যে 2 ঘন্টা কি 1 ঘন্টা করবেন, তাহলে নির্ধারিত কেমনে বললেন? আমি বসার আগে এই সিয়ার আমাকে বলেছে, আবুল হাসান দোহারি সিয়ারে তো বসেছ, বেশিক্ষণ কিন্তু থাকতে পারবা না, তুমি যতই গুতুগুতি করো সর্বোচ্চ 2-3 ঘন্টা নয় থাকলো, তারপরে দেখবা সব ভেঙে যাবে। কথা হয় না?
আর যখন দর্শক থাকবে না হুজুর কি জায়গায় বসে পান খাবে? এই কথা কয় না, মানে দর্শক যদি না থাকে হুজুরও কি, তার অর্থ কি এই চেয়ারে যখন বসেছি চেয়ার আমাকে বলেছে তোমার সময় নির্ধারিত, বেশিক্ষণ থাকতে পারবে না। কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? শেখ হাসিনা তো এই চিন্তা একবারও করিনি, ও বসার পরেই বলেছে 41 সাল। হ্যাঁ কথা কয় কি আপনারা রাগ করতেছেন নাকি ভাইরা? গভীর রাত হচ্ছে তো একটু মাঝে মধ্যে মজা না করলে, খালি ওয়াজ করলে হয় না। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? আরে শোনেন শোনেন মালঞ্চ বাসে শোনেন দিয়া মন, আরে ভালো লাগছে আপনাদের এই তাফসীর আয়োজন। কথা কয় না? আরে শোনেন শোনেন কালো বাসে শোনেন দিয়া মন, আরে ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন। হাইরে ভালো লাগছে আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি আমার এনাম পারভেজ ভাই, আরো আছেন এলাকার মুসলমান সবাই, আরো আছেন এলাকার দিনী ভাই সবাই। আমরা সবাই নবীর উম্মত জান্নাত পেতে চাই, ঠিক কিনা? আরে আমরা সবাই নবীর উম্মত জান্নাত পেতে চাই। যারা যারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই, হাত নাড়া দেন সবাই। যারা যারা জান্নাত যাবেন হাত নাড়া দেন সবাই। জান্নাত যদি পেতে চাই আল্লাহু আকবার জোরে বলেন সবাই। কষ্ট পাচ্ছেন নাকি? দোয়া করে দেব নাকি? বাবা কষ্ট হয়? কত বাজে, কত বাজে? এই কেউ একজন বলেন কত বাজে? 25, 11:25। 1.5 ঘন্টা হইস না আজ, আর কি ভাই দোয়া করে দিই, কষ্ট হবে আপনাদের। কি কথা বলতে হবে? দোয়া করে দেব না আধা ঘন্টা চলবে? একটু হাত তুলে আমি দেখতে চাই, দোয়া কি করে দেব না আধা ঘন্টা চলবে? 2 হাত তুলে আওয়াজ করে বলো লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। এবার শোনেন তাহলে আমার মুসলমান ভাইরা, আমি 2 নম্বরে আপনাদেরকে যে পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট বলেছে বা 2 নম্বর পয়েন্ট, পৃথিবীর সব সরকারের মেয়াদ নির্ধারিত, আমি আবুল হাসান দোহারির মেয়াদও নির্ধারিত। আমার আল্লাহ কয় তুমি শেখ হাসিনা বলো আর খালেদা জিয়া বলো আর যেই দল বলো না কেন, যাদেরকেই তোমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে চাও, ওদের মেয়াদ আমি আল্লাহ নির্ধারিত করে রেখেছি। ওরা আজ হোক আর কাল হোক, 5 বছর হোক আর 10 বছর হোক, ক্ষমতার নামাই লাগবে। কথা কয় না, ঠিক কিনা? আমার আল্লাহ কয় এই ক্ষমতায় আমি চাই না রে। আমি আজকের আবুল হাসান দোহারি সুদূর সাতক্ষীরা থেকে আসছি, আজকের এমন একটা ক্ষমতার কথা বলবো যেই ক্ষমতা মেয়াদে অনির্ধারিত, কোন নির্ধারিত নাই। সেই ক্ষমতার সরকারের নাম হচ্ছে, আরে জোরে কয় না, আরো জোরে কন, আমার আল্লাহর ক্ষমতার কি কোনো মেয়াদ আছে নাকি? এই কথা কয় না, আছে নাকি? আমার আল্লাহর ক্ষমতার কোনো মেয়াদ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। এই যে 27 নম্বর পারা, 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, সূরাতুল হাদীদে আয়াত নম্বর 3 লাইন নম্বর 3। সুবহানাল্লাহ, কাইনারে আমার আল্লাহ এই আয়াতের মধ্যে বলে হুয়াল আউয়ালু, আমি প্রথমেই ছিলাম, হুয়াল ওয়াল আখিরু, আমি আল্লাহ শেষেও আছি, ওয়াজ জাহিরু, আমি আল্লাহ প্রকাশ্যে আছি, ওয়াল বাতিন, আমি আল্লাহ গোপনে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটি সরকার যেই সরকারের মেয়াদ কোনোদিন শেষ হবে না। কথা কয় না রে? সেই সরকারের মেয়াদ, সবার মেয়াদ শেষ, আল্লাহর মেয়াদ শুরু। সুবহানাল্লাহ। ছোটবেলায় গজল শুনেছেন, ওয়ানাদি ওয়ানন্ত হে মালিক সুবহান। সুবহানাল্লাহ কয় না? ছোটবেলায় গজল শুনছেন না আপনারা? আমার আল্লাহ আদিতে ছিল, অনন্তেও ছিল, আমার আল্লাহর কোনো বয়সের শেষ নাই, আমার আল্লাহর কোনো মেয়াদ নাই। তাহলে আমরা ওই সরকারের আইন মানতে চাই। ওই বগুড়ার ভাইরা আপনাদের 2টা হাত আমি দেখতে চাই, আমরা ওই সরকারের আইন সামনে মানতে চাই যেই সরকারের কোনো মেয়াদ নাই। রাজি আছেন কারা কারা? 2টা হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন লিল্লাহি তাকবীর। মনে রাখবেন কথাগুলি,
কষ্ট হচ্ছে না তো? কথাগুলি মনে থাকবে? তাহলে যে সরকারের মেয়াদ অনির্ধারিত, এইবার বলেন গোটা পৃথিবীতে যে সরকার আছে ওদের প্রশংসাও আছে, বদনামও আছে, আছে না নাই? এ বাবা একটু কথা বলেন, আছে না নাই? গোটা পৃথিবীতে সরকার যারা হয় তাদের বদনামও আছে, প্রশংসাও আছে। এবার আওয়াজ করে বলুন, বদনাম বেশি না প্রশংসা বেশি? বদনাম বেশি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বদনাম বেশি। বদনাম বেশি। সর্বনাশ করিস, সব সরকারের বদনাম বেশি। আমাদের আফার যদি বদনাম লেখা শুরু হয় কিয়ামত হয়ে যাবে, লিখি শেষ করা যাবে। কথা কয় না, কথা কয় না। ও এত পরিমাণে অপরাধ করেছি তো কল্পনার ভাই। রাগ করলেন নাকি আপনারা? আমি যদি আবুল হাসান দোয়ারি যদি আপনারা খালি একটুখানি আমার ধরাই দেন, আমি যাবো না লাইনে, তারপরেও বোঝানোর জন্য বলছি। খালি যদি বলেন যে ওদের এখন থেকে ফজর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ওয়াজ করতে হবে, এই একটাই সাবজেক্ট আপনার, আমি বলবো এরকম ফজর 3 দিন চলে যাবে, 1 সপ্তাহ চলে যাবে, বলি শেষ হবে না। ও এইরকম ভালো কাজ করি চিন্তা করে। কথা কয় না, কথা কয় না, কথা কয়। কিন্তু আমি ওদিকে যাবো না, আমি বোঝানোর জন্য কথাটা বললাম। আমার ভাইরা, আমি যে কথা আপনাদেরকে বোঝাচ্ছি সেটা শোনেন। তাহলে গোটা পৃথিবীর সব রাজা বাদশাদের প্রশংসাও আছে, সুনামও আছে, বদনামও আছে। এখন বলেন গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সরকার যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আমার আল্লাহর কি বদনাম আছে? আছে? এবারে বলেন আমার আল্লাহর প্রশংসা আছে না নাই? কেমন প্রশংসা? আমি বলবো না, আমি বললে তো কম হয়ে যাবে। আমার আল্লাহর ভাষায় আমি আপনাদেরকে শোনাবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোটা পৃথিবীর সব সরকার আছে, ওদের বদনাম বেশি, প্রশংসা কম। ওরা ভালো কাজ করে বেশি, ভালো কাজ করে কম, চাপা মারে বেশি। কথা কয় না। যেটা ভোট চুরি করে আইছে ক্ষমতায়, ওটা মা ফিরে এসে প্রধান অতিথির মঞ্চে দাঁড়ায় কয় আমি আপনাদের ভোটে নির্বাচিত, অথচ ও ভোট চুরি করে কিন্তু চেয়ারম্যান হয়ে গেছে। কথা বল না কেন আপনারা? ভোট চুরি করি, কার ভোট দেওয়া লাগেনি। আমি নিজে 18 সালে ভোট দিতে পারি। তা আমার কথা হলো, আমি ভোট দিলাম না, তুই চেয়ারম্যান হলে কি করি? তা বলছি কেন, কেউ যদি আমার প্রতিদ্বন্দ্বী না থাকে, তা আমি তো কি হয়েছে, সেক্রেটারি কি মসজিদের কমিটি হবে, কেউ দায়িত্ব নিচ্ছে না। ভালো করে বুঝেন। এখন ও মনে মনে চিন্তা ছিল যে কেউ যদি আমার নাম না বলে, আবার নিজের নাম নিজে বলবো। কথা বোঝেন না আপনারা? এখন আমার ভাইরা, এলাকায় বিশাল দ্বন্দ্ব চলতেছে মসজিদ নিয়ে। হঠাৎ করে আল্লাহর বান্দা দাঁড়াই বলতেছে, আমার ভাইরা আপনারা যদি কেউ দ্বিমত পোষণ না করেন, তাহলে আমি সেক্রেটারি হতে চাই। এখন জনগণ হ্যাঁও কয় না, নাও কয় না। ও তখন যুক্তি খারাপ করতেছে, চুপ থাকাও সম্মতির লক্ষণ। বলতেছে সবাই আমার পক্ষে রায় দিয়েছে, আমি সেক্রেটারি। জোরে বল সুবহানাল্লাহ। শেখ হাসিনা এরকম ভাবেই ক্ষমতায় আসছে, বিএনপিও নাই, জামাতও মাঠে নাই। আমি নির্বাচনে দাঁড়ালাম, এরা বলতেছে আপনার নির্বাচন আমরা মানি না। তো বলতেছে তোরা মানিস আর না মানিস, নির্বাচন তো আমি দিছি। যেহেতু নির্বাচন হয়েছে, ভোট হোক আর না হোক আমি প্রধানমন্ত্রী। কথা বলে না, কথা বলে না, ঠিক কিনা? আমি প্রধানমন্ত্রী। আমার বন্ধু, আমার আল্লাহ ডাক দিয়ে কই রে, আরে দুনিয়ার মুসলমান তোমরা শোনো, দুনিয়ার সব পৃথিবীর যে সরকার রয়েছে, ওই সরকারের বদনাম বেশি, প্রশংসা কম। আর আমি আল্লাহ গোটা পৃথিবীর একমাত্র রাষ্ট্রপ্রধান। সুবহানাল্লাহ কইতানে রে। আমার আল্লাহ কই এই রাষ্ট্রপ্রধান, এমন রাষ্ট্রপ্রধান, এই রাষ্ট্রপ্রধানের প্রশংসা যদি লিখতে থাকো, তাহলে তোমরা লিখে শেষ করতে পারবে না। আমার আল্লাহর ভাষায় আল্লাহ কোরআন শরীফের ভিতরে 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে, ওয়ালা আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাবু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু বলে দুনিয়ার মুসলমান তোমরা শোনো, গোটা পৃথিবীর সব গাছ যদি কলম হয়, জোরে কোন কি হয়? আর গোটা পৃথিবীর সব সমুদ্রের পানি যদি কালি বানানো হয়, আর গোটা পৃথিবীর সব মানুষকে যদি লিখতে দেওয়া হয় যে তোমরা আমি আল্লাহর গুণকীর্তন লেখো, এমন হয়ে যাবে রে আমার আল্লাহর কোনো গান গুণকীর্তন লিখে শেষে করা যাবে না। বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আমরা এমন সরকারের আইন মানতে চাই যে সরকারের কোনো বদনাম নেই। এই কথা বলেন না কেন? বলেন কি নেই, কি নেই? আর আমরা যাদেরকে নির্বাচিত করি না, কেউ আছে 300, এই কথা কন না কেন আপনারা? কেউ আছে বৃদ্ধ ভাতার কার্ড
চোর, কথা কয় না ঠিক কিনা? কেউ আছে কালভার্ট চোর, কথা কয় না? কেউ আছে আমার ভাইয়ার রড চোর, কেউ আছে প্রতিবন্ধী ভাতার কাঠ চোর, আবার কেউ আছে রাস্তা চোর, কথা কয় না রে? এজন্য আমার ভাইরা দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীদের বদনামের শেষ নাই। এটার নাম আমরা দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বারকে দেখতে চাই না। আমার আল্লাহর আইন দিয়ে যে রাষ্ট্র চালাবে, আমরা সেই আল্লাহর আইন মানতে চাই। এটা কি মুখে না বাস্তবে? সামনে নির্বাচনে দেখা যাবে, কথা কয় না? কথা কয় না? সামনে নির্বাচনে দেখা যাবে কিরকম চাই। কারণ এই বান্দা তো খালি গিরগিটির মতো রং পাল্টায়, কথা কয় না? কথা কয় না? গিরগিটির মতন কি পাল্টায়? রং পাল্টায়। মসজিদে বলে একরকম, আর মসজিদ থেকে বাইরে গেলে বলে আর এক রকম, কথা কর না? এরকম একটু উদাহরণ বলি। আমি হুজুর মানুষ, আমার টাকা নেই, আর উনি মনে করেন চেয়ারম্যান সাদাবাজি করে, ওনার টাকা আছে, টেম্পো স্ট্যান্ডের টাকা মেরি নেওয়া টাকা, কথা কয় না ঠিক কিনা? এরপরে আব্দুল করিমের নামে ও আমলিগ করে, ওর নামে মামলা দেশে। ওরে বলিছে আগেই তো ছিলাম আমি বিএনপি, তুই ছিলি আওয়ামী লীগ, আগে তুই আমার নামে মামলা দিলি, আমি দিলাম তোর 5 লাখ, এখন তো আমরা ক্ষমতায়, তুই আমার 10 লাখ দে, নাই তোর নামে মামলা চালাই দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইনকাম বুঝতে পারতেছেন আপনারা? এরা কি বলিছে? আমি আগে বিএনপি ছিলাম, কি অমুক দল ছিলাম, কি অমুক দল ছিলাম, বোঝানোর জন্য বলছি। আবার বিএনপির ভাইরা রাগ করেন না যে আমাদের নাম ধরে বলিস, মনে করেন জাতীয় পার্টি বা যেই দলই হোক, যে কোনো বলতেছি তোরা আমাদের নামে মামলা দিছিস, সেই সময় দিছি তোর 5 লাখ, তো এখন তো আমরা ক্ষমতায়, আমাদের দিবি 10 লাখ, নাই তোর নামেও মামলা ঠুকিয়ে দেব। এইটা হলো ইনকাম। এটা কি? এটা হলো আমার ভাইরা ইনকাম। আমার বন্ধুরা, আমি আপনাদেরকে জানাইতে চাই, আমি আপনাদেরকে বলতে চাই আমার ভাইরা, এজন্য আপনারা সবাই শুনে যাবেন, গোটা পৃথিবীর জমিনে আমার আল্লাহর প্রশংসার কোনো শেষ নাই, আমার আল্লাহর গুণকীর্তনের কোনো শেষ নাই, আমার আল্লাহর কোনো নামের কোনো শেষ নাই। আমরা ওই আল্লাহর আইন দিয়েই সরকার আবারও বাস্তবায়ন করতে চাই। লিল্লাহি তাকবীর। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে কি শোনালেন? যে আমরা এমন সরকারের আইন মানতে চাই যেই সরকারের কি নাই? বদনাম নাই। জোরে কয় না কি নাই? জোরে কয় না কি নাই? বদনাম নাই, আসে শুধু প্রশংসা। আসে সাথে কি? প্রশংসা। ওই সরকারকে মানতে চাই। এখন বলবেন হুজুর না মানলে আপনি কি করবেন? গাছ জোরে। কিসের জোরে? গায়ের জোরে। গায়ের জোরে বলে আমি মানব না। লকডাউন, কি ডাউন? কথা কয় না কি ডাউন? মানি না, মানবো না, লকডাউন। তা আমাদের মঈনুদ্দিন হাসান ভাই আছে, একটু ওই কৌতুক করে, ইসলামিক ব্যক্তিত্ব। ও রাস্তায় দাঁড়ায় আছে, একটা ভিডিও তৈরি করছে, এসে বলতে ভাই আজকে লকডাউনের দিনে আপনি 13ই নভেম্বরে এখানে দাঁড়ায় আছেন, ব্যাপারটা কি? বলতে ভাই বলবেন না, সকাল ধরেই আমার ছেলে আবদার করতেছে আমি একটু আমলিগ দেখবো, আমলিগ দেখবো, কিন্তু সকালের দুপুর পর্যন্ত বসে আছি, আমার মনে বড় কষ্ট, আমার ছেলেরে আমি আওয়ামী লীগ দেখাতে পারলাম না। বোঝেন নাই আমার কথা? আমার ভাইরা, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিল, যেই পুলিশ তোমাদেরকে প্রোটেকশন দিয়ে তোমাদেরকে রাষ্ট্রীয় চেয়ারে বসায়, আজকের দেখবেন সময় আসবে যখন তোমাদের ক্ষমতায় তোমাদের ক্ষমতা থাকবে না, ওরাই তোমাদেরকে লাঠি চার্জ করে তোমাদেরকে তাড়াইয়া জেলখানায় ভরে দেবে। কথা বলেন ঠিক কি? সুতরাং কার পরোয়া করেন? যেই পুলিশ বাহিনী দিয়ে আল্লামা সাঈদীকে আপনারা হত্যা করেছেন, সেই পুলিশ বাহিনী দিয়ে জামাত ইসলাম থেকে শুরু করে বিএনপি থেকে শুরু করে সর্বদলীয় মানুষকে আপনারা শেষ করেছেন, সেই পুলিশ এখন আওয়ামী লীগ তাড়াচ্ছে। কথা কয় দেখি? তার মানেই হচ্ছে এই যে পুলিশ কারোর আপন না। কথা কয় না রে? যারে টাকা দেবে পুলিশ তার। জোরে কোন সুবহানাল্লাহ। যে টাকা দেবে পুলিশ তার। এজন্য পুলিশকে হাত করার চেষ্টা না করে কাকে হাত করেন? আরে কথা কয় না, কাকে? কাকে? যে টাকা খাই আমার রসুলকে হাত করেন। আমার রসুল কোনোদিন দুর্নীতি করবে না। করবে? আমার রসুল মদিনাওয়ালা সনদে যারা দেশ চালাইতে চায় ওদেরকে হাত করেন, ওরা কোনোদিন আপনাকে জানাবে না। এখন যদি কোরআনের আইন আপনি না মানেন, আগামী নির্বাচন শুধু বলে কথা নয়, যদি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে না চান, আল্লাহ আপনাকে 3টা ওয়াকফ দিয়েছেন। জোরে কইতে হবে কয়টা?